দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আপনাদের ভাইয়া আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আম্মার বাসায়। আজকে আমরা যাব দিয়াবাড়ি হাটে গরু কেনার জন্য। আমি প্রতি বছরই হাটে যাই, আর আমার হাটে যেয়ে গরু চয়েস করে কিনতে খুবই ভালো লাগে। ছোটোবেলায় আমার আব্বা নিয়ে যেত আমাদেরকে, এখন আর আব্বা যেতে চায় না হাটে, তাই আমরাই যাই গরুর হাটে আর গরু কিনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। এখন তো সবারই ছুটি, সবাই কোরবানির হাটে যাবে, গরু কিনবে। আমরাও যাচ্ছি হাটে, আর দলবল নিয়ে না গেলে হাটে একদমই ভালো লাগে না। আম্মার বাসা থেকেও 2-3 জন যাবে আমাদের সাথে হাটে। আমাদের পাশের বাড়ির গরুটা কিনা হয়ে গেছে। দেখেন, গরুর কোলের মধ্যে শুয়েছিল এতক্ষণ বাচ্চাটা, আর ওদের গরুটাও সুন্দর হয়েছে। এখন আমরা সবাই মিলে যাব হাটে। এটা একটা অন্যরকম আনন্দ। প্রতি বছরই এই যে একটা কোরবানি ঈদ আসে, আর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, কখন কোরবানির গরু কিনতে যাব, গরুর হাটে যাব। আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে রওনা দিয়ে দিলাম। সবাই অনেক খুশি, গল্প করতে করতে আমরা যাচ্ছি। আর এইদিকে দেখেন, বোঝাই যাচ্ছে যে কোরবানির ঈদ। গাড়িতে আমরা ঠেসে ঠেসে বসে তারপর যাচ্ছি। এটা আবার অন্যরকম একটা আনন্দ। আমি সবসময় একটা কথা বলি, আনন্দ করার জন্য বেশি কিছু লাগে না, মনের ইচ্ছাটাই যথেষ্ট। আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি দিয়াবাড়ির হাটে। না, এখন বেশি ফুটছে, খুব সুন্দর। আমাদের ছাদে আছে এটা, যা ফুটে থাকে। রাস্তায় প্রচুর জ্যাম, এত কাছে তারপরও যেন যেতে পারছি না জ্যামের কারণে। আর রাস্তার দুপাশে গরু বেঁধে রেখেছে, এটার জন্য একটু প্রবলেম হচ্ছে। যাক, অবশেষে সব বাধা পেরিয়ে চলে আসলাম হাটে। গরু দেখছে। আজকে গরুর হাটে অনেক ভিড়, আর গরুর দামও ভালোই, খারাপ না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কুরবানির গরু কেনা হয়ে গেল। এখন আমরা কুরবানির গরু নিয়ে বাসায় যাচ্ছি। পিকআপ ভ্যানে আমাদের বাচ্চারা বসেছে, আর আমরা গাড়িতে যাচ্ছি তাদের পিছনে পিছনে, যেন কোনো প্রবলেম না হয়। সব সময় নিজের কাজ নিজেকেই করা উচিত, অন্যকে দিয়ে করালে মন মতো তো হয়ই না। যাক, সেটা নাই বলি। গরুর হাটে যারা আসবেন সবাই খুব সতর্ক থাকবেন। অনেকেই গরুর হাটে আসে গরু কিনতে, আবার অনেকেই আসে অন্য নিয়তে, তাই সতর্ক থাকা উচিত সবার। এই তো আমরা চলে এসেছি বাসায়। আব্বা খুব সুন্দর করে বড় করে একটা প্যান্ডেল করিয়ে দিয়েছে, যেন গরুগুলো রাখার কোনো প্রবলেম না হয়। আর ঢাকা শহরে তো রাস্তার উপরেই আমাদেরকে রাখতে হয়। আর থেমে থেমে যে বৃষ্টি শুরু হয়েছে, যেন গরুগুলো ভিজে না যায়, তাদের প্রবলেম না হয়। আর ঈদের দিন যদি বৃষ্টিও থাকে, তাহলে এখানেই যেন সুন্দরভাবে কুরবানি করা যায়, তাই এই ব্যবস্থা করা হয়েছে। আমার বাবার বাড়ির জন্য 2টা গরু কেনা হয়েছে। 2টাই মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়েছে। আমাদের তো খুবই পছন্দ হয়েছে। আমার আব্বাও চলে এসেছে গরুগুলো দেখার জন্য। এই যে আমার আব্বা গরুগুলো দেখছে, আব্বারও খুব পছন্দ হয়েছে। আমার আব্বা আবার হাটে যায় না, দেখছেনই তো, খুব শৌখিন মানুষ। আর গরুর হাটে যে এই কাদামাটি পাড়ানো, এই দাম দর করা, এগুলো আব্বা একদমই নিতে পারে না, তাই আমরাই যাই।
প্রতি বছর। আর এদিকে নাতি নাতনিরাও বড় হয়ে গেছে, আব্বার তাই কোনো টেনশনই নেই। গরু দেখে আমাদের মহল্লার সব বাচ্চারা চলে এসেছে বাসার ভিতর। আর আব্বা সুন্দর করে প্যান্ডেল করাতেও তাদের খুব ভালো লাগছে। আব্বা শুধু বাচ্চাগুলিকে বলছে কাছে যেও না, লাথি দিবে, গুঁতা দিবে। আব্বা খুব ভয় পায়। আজকে আব্বা মহা খুশি, সবাইকে ডেকে ডেকে ছবি তুলছে, ভিডিও করছে। আর এই বাবা মার হাসি খুশি মুখটা দেখলেই যেন শান্তি। এই দেখেন আমাদের বাঘিরাও চলে আসছে গরু দেখবে। আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, এখন গরুগুলোকে ঘরের ভিতরে নিয়ে আসা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।